রফি আহমেদ কিদওয়াই রোডে ডাকাতি প্রযোজনা সংস্থার অফিসে 3 দুষ্কৃতী হেলমেট পরে মুখ ঢেকে অফিসে ঢোকে দুষ্কৃতীরা। 46 রফি আহমেদ কিদওয়াই রোড, সেখানে প্রযোজনা সংস্থার অফিস, আর সেখান থেকেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ভোর রাতের ঘটনা, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে কিছু জানা যাচ্ছে? যাতে একেবারেই লক্ষাধিক টাকা লুটের অভিযোগ জানিয়েছে সেই প্রযোজনা সংস্থার মালিক, এবং ঠিক কত টাকা ছিল অভিযোগকারীর বক্তব্যে কিন্তু এক রকম তথ্য পুলিশের সামনে আছে। সে কারণে কত টাকা লুট করা হচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এবং যে বিষয়টি সামনে আসছে যে একটি যেহেতু প্রযোজনা সংস্থা ছিল, তারা কারো টাকা আটকে রেখেছিল কিনা এইরকম সংক্রান্ত কিন্তু বিষয় সামনে আসছে। গতকাল ঠিক রাত 9টার সময় 3 জন যুবক হেলমেট চাপিয়ে এসেছিল এবং এই অফিসে এসে সম্ভাবনা জানা যাচ্ছে ধারালো অস্ত্র দেখিয়ে কিছু টাকা লুট করে এবং ভাঙচুর চালায় অফিসে। তারপরেই কিন্তু যিনি কর্ণধার তিনি গিয়ে পার্কস্ট্রিট থানায় অভিযোগ করে। তদন্তের নামে পার্কস্ট্রিট থানায় পুলিশ গোটা অফিসে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। বেশ, 3টে লোক এসেছিল, 3জনেই হেলমেট পরেছিল। ওদের কাছে ছুরি ছিল, হয়তো কাউকে খুঁজছে সেই হিসাবে স্টাফ দরজা খুলে দিয়েছে, মারধর করেছে, পুরো অফিস সার্চ করতে শুরু করে দিয়েছে। অফিস সার্চ করার পর কিছু তো পাইনি কোনো ডয়রে, বাট যাবার সময় মানে লাকলি ও ব্যাগটা দেখে নিল, চেয়ারের উপরে ব্যাগটা রাখা ছিল যার মধ্যে পয়সা ছিল, এবং ওটাকে তুলে নিয়ে যখন যাচ্ছে আটকানোর চেষ্টা করেছি, কেন ওর মধ্যে মোবাইলও ছিল আমার। প্রথম তো এইদিকে স্ল্যাপ মেরেছে, যখন আমি এইদিকে গেছি তখন এইদিকে মেরেছে, এই দিকটা মনে হয় কোনো কিছু দিয়ে মেরেছিল বলে আমি তারপরে আর বুঝে উঠতে পারিনি যে আমি আর কোথায় আছি। ক্রিমিনাল টাইপের লোক ঢুকেছে আর হেলমেট পরে ঢুকে ওখানে আমার স্টাফকে মেরে আর একটা লোককে চাকু ধরিয়ে গলায় ওরা মানে স্ন্যাচ করে মালগুলো নিয়ে গেছে। 5 তলায় এটা কিন্তু হয়েছে। অফিস স্টাফ হচ্ছে উপরে উঠে গেছে, তো বিল্ডিং এ সিসিটিভিতে বিল্ডিং সিকিউরিটি ভালো ছিল, ওই জন্য পালিয়ে গেছে। ও নিজের বাইকটা থেকে মনে হচ্ছে আসছিল, কেন কি হেলমেট ছিল, কিন্তু বাইক নিয়ে যেতে পারেনি। কিভাবে সাহস করা এটা আমরা মেনে নিতে পারছি না, কিন্তু থ্যাঙ্কস টু দ্য কলকাতা পুলিশ আমাকে প্রচুর সাপোর্ট করেছেন।